চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলায় গ্রেফতার হওয়া ডন শেষ পর্যন্ত জামিন পেলেন না। বাংলা চলচ্চিত্রের এই খল অভিনেতার জামিন নাকচ করে দিয়েছে আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। এদিকে ডন জামিন না পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আজকে তো ডনকে জামিন দেয়নি আদালত, এটা নিয়ে কি বলবেন? আমরা কোর্টে ছিলাম, জামিনের আবেদন করতে, সেটা নাকচ হয়েছে। আমাদের বিজ্ঞ পিপি সাহেব বাধা দিচ্ছেন এবং আমাদের ছিলেন বাধা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আদালতে ডনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জুয়েল। জামিন আবেদনে বলা হয়, হাজতে আসামি ডনের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তিনি কথিত ঘটনার সাথে জড়িত ছিল না, এজন্য তার জামিন পাওয়া একান্ত আবশ্যক। তবে রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফারুকি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 9 আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চিত্রনায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে। পরে 2025 সালের 20 অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এই মামলায় ডনকেও আসামি করা হয়। যদিও একাধিক সাক্ষাৎকারে ডন দাবি করেছেন ঘটনার সময় তিনি তার গ্রামের বাড়ি বগুড়ায় ছিলেন। শেষ পর্যন্ত ডনের ভাগ্যে কি হয় সেটাই এখন দেখার বিষয়। দিবাকর বিশ্বাস, কালবেলা।